জোহরের নামাজের পর দরুদে ইব্রাহিম এই নিয়মে পাঠ করবে। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সাথে সাথে আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাসনা পূর্ণ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ দরুদে ইব্রাহিমের আমল শেয়ার করব। শুধু আপনারা জোহরের নামাজের পর দরুদে ইব্রাহিম এই নিয়মে পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দ্রুত আপনার মনের আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনী ভাই বোনেরা, অনেকেই আমাকে কমেন্ট করেন, হুজুর আমার একটা আশা রয়েছে কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না। অনেকেই বলে, হুজুর আমি এইটা চাই আল্লাহর কাছে কিন্তু পাই না। অনেকেই অনেক রকম করে আমাকে কমেন্ট করে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার যদি কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা, দিলি মুরাদ, আপনার কোনো আশা, আপনার কোনো ইচ্ছা থেকে থাকে, যেটা দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না, এরকম যদি পরিস্থিতিতে আপনি থাকেন, তাহলে আমার প্রতি না আমি গুনহেগার, আমার প্রতি না আল্লাহ রব্বুল আলামিনের জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আজকে যে আমি আপনাদেরকে দরুদে ইব্রাহিমের আমলটি শিখিয়ে দেব, এই দরুদ শরীফের যদি আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার সাথে সাথে আপনার মনের আশা, কামনা, ইচ্ছা, বাসনাগুলোকে পূর্ণ করে দেবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, মিসকিন, জরুরতমন্দদেরকে আপনি সাদকা করবেন, অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদকা করে দিবেন, এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে। আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন জোহরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি কিবলামুখী হয়ে বসবেন। আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আমি যেই নিয়মে বলবো, সম্পূর্ণ দরুদে ইব্রাহিম পড়া লাগবে না, আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে পড়বেন। আপনারা জোহরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি কিবলামুখী হয়ে বসবেন এবং নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনারা কেবলমাত্র 313 বার, অনলি 313 টাইম, কেবলমাত্র 313 বার এই দোয়াটি পাঠ করবেন। আমি যেটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, দরুদে ইব্রাহিমের কিছুটা অংশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হাবিবিকা ইন্নী মুস্তাকুন বিনূরি জামালিকা ওয়া রাসূলিকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাস, আবার একবার আমি বলছি, আপনাদেরকে বাংলাতেও লিখে দেব, আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হাবিবিকা ইন্নী মুস্তাকুন বিনূরি জামালিকা ওয়া রাসূলিকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়াটা আপনারা 313 বার পাঠ করবেন। প্রথম ও শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন।
তারপরে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার মনে মুরাদ, আপনার আশা ইচ্ছা মহান রব্বুল আলামিন দ্রুত পূর্ণ করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সব আল্লাহ রব্বুল আলামিন আপনার পূর্ণ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে এই আমলটি করবেন। আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি দিয়ে দিলাম। আপনারা শুধু নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে এই আমলটি করার উদ্দেশ্য করে কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।